আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নিঃসন্দেহে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি এবং নিঃসন্দেহে আমরা তার কাছেই ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার তিনি এই মাটিতেই তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন এবং তিনি আমাদেরকে এই মাটি থেকে আবার তিনি উত্থিত করবেন। ঘণ্টাখানেক আগে আপনারা সবাই খবর পেয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসারত অকুতোভয় জুলাই যোদ্ধা ৩৬শে জুলাইয়ের অন্যতম নায়ক, বাংলাদেশের মজলুম মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর এবং এক অবিসংবাদিত এবং অবিনশ্বর নেতা উসমান হাদি, তিনি ঘণ্টাখানেক আগে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদতকে কবুল করেন। তার এই মৃত্যুটা, তার এই ইন্তেকাল, তার এই চলে যাওয়াটা আমাদেরকে মনে করিয়ে দিল যে পৃথিবীতে আসলে শত বছরের চেয়ে বা হাজার বছর অনেক বেশি দিন বেঁচে থাকার চেয়েও যদি আমরা সম্মানের সাথে, ইজ্জতের সাথে মানুষের অধিকার আদায় করতে গিয়ে যদি ব্যস্ত থেকে আমরা সামান্য কিছু দিন এই পৃথিবীতে থেকে চলে যাই, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে সম্মানের। এবং আজকে তিনি যে ইন্তেকাল করেছেন, তিনি হয়তো তার প্রিয়জন, তার পিতামাতা, তার প্রিয়তমা স্ত্রী, তার সন্তান এবং আমাদের মতো লক্ষ কোটি ভক্তদেরকে ছেড়ে তিনি চলে গেছেন। এই পৃথিবীতে তিনি আর নিঃশ্বাস নিতে পারবেন না, কিন্তু তার নাম কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে বাঙালিদের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশি মানুষের, বাঙালিদের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে যে সমস্ত অগ্রণী সৈনিকদের নাম কিয়ামতের আগ পর্যন্ত লিস্ট করা হবে, নিঃসন্দেহে শরীফ হাদির নামটাও সেখানে এরকম উল্লেখ থাকবে। আমরা হয়তো তাকে হয়তো ভুলতে পারবো না, বিশেষ করে কারণ যেহেতু শরীফ হাদির উত্থান হয়েছে আমাদের চোখের সামনেই, এবং শরীফ হাদি হয়ে ওঠা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এক অদম্য প্রতিবাদী কণ্ঠ হয়ে ওঠা দিন আমাদের সামনে হয়েছে। সুতরাং আমরা হয়তো এত মানে সহজে ভুলবো না, কিন্তু হয়তো কিছু কিছু জেনারেশন হয়তো তার নাম ভুলে যাবে, কিন্তু পাঠ্যপুস্তকে এবং ইতিহাসে তার নামটা কিন্তু থেকে যাবে, যার ফলে তাকে চাইলেও কেউ ভুলতে পারবে না। তিনি আমাদের দেশের সাধারণ মানুষের, মজলুম মানুষের, নিপীড়িত, বঞ্চিত মানুষের এবং বিশেষ করে যে সমস্ত মানুষ অধিকার আদায়ের জন্য, অন্যের অধিকার আদায়ের জন্য নিজের জীবন দেয়ার নজির রেখেছেন পৃথিবীতে, তাদের মধ্যে কিন্তু শরীফ হাদির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাহাদতকে কবুল করেন এবং তার যে কাজগুলো, অর্থাৎ তিনি যা করতে চেয়েছেন, সেই কাজগুলো যেন আমরা যারা বেঁচে আছি বা বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, বাংলাদেশকে নিয়ে যারা গবেষণা করেন, অবশ্যই তারা তার চিন্তাধারা এবং তার লেগাসিটাকে তারা ধরে নিয়ে যাবেন এবং এইরকম একজন প্রতিবাদী কণ্ঠস্বর, মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষকে ইনসাফ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এত অল্প সময়ে, মানে এত ছোট বয়সেও যে নিজের জীবনের তোয়াক্কা না করে তিনি কাজগুলো করে গেছেন, সেটা যেন আমাদের দেশের রাজনীতিবিদ, পলিটিশিয়ান শুধু না, যারা সমাজের আরো বিভিন্ন সেক্টরে কাজ করেন, তারা যেন তার এই পথটাকে কি করেন, অনুসরণ করেন। এবং আমার বিশ্বাস যে শরীফ হাদিদের মতো ব্যক্তিদেরকে যদি আমরা বা আমাদের দেশের মানুষ, আমাদের জনগণের মানুষ অনুসরণ করেন, তাহলে আমাদের বাংলাদেশও আজ নয় তো কাল একরকম বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কারণ শরীফ হাদিরা শিখিয়েছেন কিভাবে জগদ্দলের মতো পাথর, ফেসিবাদ অথবা যারা সত্য কথা বললেই মানুষকে খুন করত, গুম করত, মানুষকে হেয় করত, মানুষকে তাদের নিজের অধিকার ফিরিয়ে দিতে চাইতো না, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তারা উৎসাহ জুগিয়েছেন এবং নিজের জীবনের তোয়াক্কা না করে
অগ্রণী ভূমিকা পালন করেছেন। সবকিছুর মধ্যে তিনি সর্বাগ্রে থেকেছেন। শুধু কথা বলার মাধ্যমে নাই, কথা তো অনেকেই কথা বলে ফুলচুরি ছুটাতে পারে, তাই না? অনেকেই অনেক বক্তৃতা দিতে পারেন, কিন্তু তিনি শুধু কথা বলেই শান্ত হন নাই, তিনি তার শেষ রক্ত বিন্দু দিয়েও কিন্তু তিনি দেশের মানুষকে তিনি মুক্ত করতে চেয়েছেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, দেশের ফেসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং এই যে যত আপনার অসুবিধা এবং সিস্টেমের বহির্ভূত যত কাজগুলো আছে সবগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি শত্রু শুধুমাত্র এদের না, শুধু ফেসিবাদের ছিলেন অথবা আধিপত্য বিরোধীদের নয়, যারা আধিপত্য কায়েম করতে চেয়েছে তাদের শত্রু ছিলেন। করে বাংলাদেশে দেখবেন যে যারা সিন্ডিকেট, যারা তথাকথিত আপনার কুচক্রী মহল, যেগুলো বাংলাদেশের প্রত্যেকটি আপনার সেক্টরে ঢুকে গিয়েছিল, আপনার আর্মি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, অর্থনীতি বলেন, জনকল্যাণ, সবগুলোতেই কিন্তু বাংলাদেশের অবস্থা তো ঘুণে ধরে গিয়েছিল। তো সেই সবগুলোর এগেইনস্টে তিনি কথা বলেছেন, মানবতার পক্ষে কথা বলেছেন, বাংলাদেশি মানুষের অধিকার আদায় করতে চেয়েছেন, এবং তিনি সর্বোপরি বাংলাদেশের মানুষের মুক্তি তিনি চেয়েছিলেন, এবং যার কারণে তার কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই এটা জ্বালাময়ী ভাষণ দেওয়ার মতো তাকে যোগ্যতা কিন্তু দিয়েছেন। এবং শুধু কথা বলার যোগ্যতা না, তিনি সেটা কাগজে কলমে নিজে শক্তি হেঁটে দৌড়ে এবং ঘুম হারাম করে, না খেয়ে না পড়ে সেটা করার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা হয়তো দিবেন বলেই কিন্তু হাদিদেরকে আমাদের কাছে নিয়ে গেছেন। একজন হাদি কিন্তু আমরা হারাই নাই। আপনারা দেখেছেন ৩৬শে জুলাইয়ের পরপরই কিন্তু চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল। এর আগে ৩৬শে জুলাইয়ের আগ পর্যন্ত আপনারা দেখেছেন যে হাজারের উপরে মানুষকে, বৃদ্ধ, যুবক, পুরুষ, নারী, ছোট্ট শিশুকে পর্যন্ত রেহাই দেন। অনেক পুলিশ সদস্যরাও কিন্তু নিহত হয়েছেন, অনেক পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও কিন্তু প্রাণ দিয়েছিলেন। তো এই মানুষগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষকে মুক্ত করে দিয়েছেন। আমরা সবার শাহাদত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে কবুল করেন, তার কাজকর্মকে কবুল করেন, এবং আমাদের বাংলাদেশটাকে যেন কবুল করেন। বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিনের হায়েনাদের এবং শকুনদের কালো থাবা থেকে যেন মুক্ত করেন, এবং বাংলাদেশ যেন একটা উন্নত একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আমরা যারা আছি, আমরা বাঙালি হিসেবে বা আমরা বাংলাদেশি হিসেবে যেন আমরা বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিদের এই আত্মত্যাগের বদলে যেন আমাদের কবুল করেন, তাদের রক্তকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে শেষ করতে তিনি বলেছেন, তুমি যে হাদিসের জিস্ট আমি বলছি, যে যখন অন্যায় দেখবা তখন শক্তি দিয়ে বাধা দেবে, শক্তি দিয়ে না পারলে মুখ দিয়ে না অন্তর দিয়ে সর্বশেষ। তো সেটা যেন আমরা কখনোই আমরা অন্যায়ের কাছে মাথা আমরা যেন নত না করি। অন্যায়কে দলে পিষে মুড়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। যত বেশি অন্যায়ের প্রশ্রয় দেব তত আমার ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, এবং আমার পিছনে আমার যে অনাগত বংশধর আছে তাদের কিন্তু আমরা ক্ষতি করে যাচ্ছি। সুতরাং আমার জীবনের বিনিময়ে, আপনার জীবনের বিনিময়ে যদি আমরা অন্যায়কে দূর করতে পারি, আমরা পদদলিত করতে পারি, এবং এটাকে পিষ্ট করে একদম যদি আমরা নর্দমায় নিক্ষেপ করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রকৃত বিজয় অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে কবুল করেন, তার রক্তকে কবুল করেন, তার শাহাদতকে কবুল করেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।